মানিকগঞ্জে আওয়ামী লীগ নেতাদের ছাড়িয়ে নিতে থানা ঘেরাও। নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে বললেন আইন উপদেষ্টা। মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার তাগিদ দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচনের দেরি হলে দেশ পিছিয়ে যাবে বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতক্ষণ শুনছিলেন খবরের শিরোনামে, এবার বিস্তারিত। মানিকগঞ্জে আওয়ামী লীগ নেতাদের ছাড়িয়ে নিতে থানা ঘেরাও। মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রেপ্তার আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ছাড়িয়ে নিতে থানা ঘেরাও করেছেন ছাত্রলীগের নেতাকর্মী ও পরিবারের সদস্যরা। সোমবার 7 জুলাই বিকেল 5টার দিকে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকে গ্রেপ্তার করে সাটুরিয়া থানার পুলিশ। এরপর সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার বিকেল 5টার দিকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন বাকা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল খালেক, সাটুরিয়া সদর ইউনিয়নের 8 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন ও উপজেলা ছাত্রলীগের কর্মী গোলাম রাব্বিকে সাটুরিয়া থানা পুলিশ গ্রেপ্তার করে। এরপর পুলিশের উপর ক্ষিপ্ত হয়ে সন্ধ্যার দিকে থানা ঘেরাও করেন ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মী ও তাদের পরিবারের সদস্যরা। এ বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহিনুর ইসলাম জানান, বিভিন্ন মামলায় সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন গ্রেপ্তারের পর তাদের অনুসারীরা থানা ঘেরাওয়ের চেষ্টা করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশের কাছে বাধা দেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। এরপর জানিয়ে দেব, নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার করতে হবে বললেন আইন উপদেষ্টা। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, আজকে বিচার নিয়ে নানা প্রশ্ন আসছে। নিশ্চিত করে বলতে পারি, বিচার ব্যবস্থা পূর্ণ গতিতে চলছে, বিচার পূর্ণ মাত্রায় দৃশ্যমান আছে। আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি, নির্বাচনের আগে ফ্যাসিস্টদের অবশ্যই বিচার হবে। আসিফ নজরুল বলেন, আমাদের বিচার ব্যবস্থাটা গ্রহণযোগ্য করতে হবে, তাই আপনারা নিশ্চিত থাকেন, আপনাদের হতাশ হবার কারণ নাই। আমরা যখন সরকার দায়িত্ব নিয়েছিলাম তখন চিন্তা ছিল বিচারের কথা, সংস্কারের কথা, জুলাইয়ের শহীদদের পুনর্বাসনের কথা এবং নির্বাচনের কথা। আমাদের বিচারটা গ্রহণযোগ্য করতে হবে। সোমবার ঢাকা শাহবাগে জাতীয় জাদুঘর মিলনায়তনে 2024-এর জুলাইয়ে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে নির্মিত আরিফুর রহমান পরিচালিত তথ্যচিত্র শ্রাবণ বিদ্রোহ জুলাই আপরাইজিং এর প্রিমিয়াম শো উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতায় তিনি কথাগুলো বলেন। আসিফ নজরুল আরও বলেন, শেখ হাসিনা ফ্যাসিস্ট দলের লোকজন হাজার হাজার কোটি টাকা নিয়ে বসে আছে এই বিচার প্রক্রিয়াকে ব্যাহত করতে। এই বিচার প্রক্রিয়া তারা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে বিশ্ববাসীকে বিভ্রান্ত করবে, বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। তাই আমরা সর্বোচ্চ মানের শ্রেষ্ঠ একটা বিচার করতে চাইছি। আইন উপদেষ্টা বলেন, আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশের জুলাই কখনো ব্যাহত হবে না। অনেক কিছু বলতে পারছি না, শুধু বলবো আমাদের হতাশ হবার কিছু নাই। আইন উপদেষ্টা আরও বলেন, জুলাই আন্দোলনে একটা স্লোগানের কথা নিশ্চয়ই মনে আছে সবার, কথায় কথায় বাংলা স্যার, বাংলা কি তোর বাপদাদার। এই দেশ বাংলাদেশ আমাদের সবার। জুলাই আসলে জুলাইয়ের কথা বেশি করে মনে পড়ে। চোখের সামনে ভেসে ওঠে ছোট ভাইয়ের লাশ নিয়ে 2 বোন মিছিল করছে, এপিসি থেকে ইয়ামিনের দেহটা ফেলে দিচ্ছে, তখনও সে মরে যায়নি, তাকে নিয়ে টানাহেঁচড়া করছে। একজন মা পানি বিলি করছে, মাদ্রাসার ছেলেরা লড়াই করছে, কিছু রিক্সা চালক ভাই সিটের উপরে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে। আমার মনে হয় না বাংলাদেশের ইতিহাসে এমন কোনো মহাকাব্যিক ঘটনা ঘটেছে। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে আরও বক্তব্য দেন তথ্য উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম, গৃহায়ন ও গণপূর্তায়ন মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী এবং শহীদ সাংবাদিক তাহির জামান পিয়র মা শামসী আরা জামান। অনুষ্ঠানে বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ সহ বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, বিগত 16 বছরে দেশের জনসাধারণ নিপীড়ন, হত্যা, গুম ও খুনের শিকার হয়েছেন। আমরা ফ্যাসিবাদের উৎখাত করেছি। জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে বারবার নানা অনুষ্ঠান করতে হবে। মাহফুজ আলম বলেন, যারা অধিকার আদায়ে শহীদ হয়েছেন ও শহীদ পরিবারের সবার যে ভূমিকা রয়েছে সেসব স্মৃতিকে সবার মাঝে বারবার মনে করিয়ে দিতে হবে।
এবং এক্ষেত্রে আমাদের কি দায়িত্ব কর্তব্য স্মরণ করে দিতে এ ধরনের অনুষ্ঠান বেশি করতে হবে। ফ্যাসিবাদের উৎখাতে এ ধরনের অনুষ্ঠান উৎসাহ ও অনুপ্রেরণা যোগাবে বলে উল্লেখ করেন মাহফুজ আলম। শুধু জুলাই মাস নয়, প্রতি মাসেই শহীদদের স্মরণ করব এবং প্রতিটি পদক্ষেপে তাদের স্মরণ করে যাব। আমাদেরকে অনেক অর্জন আছে, আবার কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষার কাছাকাছি যেতে পারিনি। এই লড়াইয়ের ইতিহাস দীর্ঘ, অনেক দিনের লড়াই। এই লড়াইয়ের ইতিহাস 1 বছর 2 বছর নয়। মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, জুলাই আন্দোলন আসলে 36 দিনের আন্দোলন নয়, এটা 54 বছরের আন্দোলন। বাংলাদেশ স্বাধীন হয়েছিল ঠিকই, মাঝে 5-7 বছর মোটামুটি স্বাধীনভাবে কাজ করতে পেরেছে, কিন্তু রাষ্ট্র হিসেবে সে সময়টা বেশি দিন পাওয়া যায়নি। এখন প্রধান কাজ হচ্ছে সাংস্কৃতিকভাবে জবাব দেওয়া। উল্লেখ করে তিনি বলেন, নতুন কিছু সৃষ্টির চিন্তা করছি। এ সময় আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে সত্যের পক্ষে আছি। ফ্যাসিস্টরা নানাভাবে সত্যকে মিথ্যা প্রমাণ করতে চাইছে। জনগণের ন্যায্য আন্দোলনকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। সত্য আমাদের চোখের সামনে যেভাবে ঘটেছে, যেসব ঘটনা ঘটেছে সেগুলোকে ইন্টালেকচুয়াল ফ্রেমের মধ্যে আনতে হবে, এটাকে ব্যাখ্যার মধ্যে আনতে হবে। সত্যের পক্ষে মানুষ বেশি। মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, আমি অনেক শহীদ পরিবারের সঙ্গে কথা বলেছি, যারা আন্দোলন করেছে, যাদের সঙ্গে কথা বলেছি। তাদের স্লোগান দেখেন, তরুণদের মুখের অভিব্যক্তি দেখেন। তাদের মূল কথাটা ছিল তারা আর কারো অধীনে থাকতে চায় না। এটা খুবই গুরুত্বপূর্ণ। উপদেষ্টা আদিলুর রহমান খান, ফ্যাসিবাদ বারবার ফিরে আসতে চাইবে, তাদের দমন করতে হবে, তাদের ঠেকাতে হবে। বাংলাদেশের মানুষ বিচারহীনতার সংস্কৃতিতে নিমজ্জিত ছিল। নতুন যে প্রজন্ম গড়ে উঠবে তাদের যেন এ ধরনের সংকট মোকাবেলা করতে আর না হয়। আদিলুর রহমান খান বলেন, আমরা কখনোই মানবাধিকার লঙ্ঘন হতে দেব না। আমরা ফ্যাসিবাদের যেন পুনরুত্থান না হয় তা নিশ্চিত করব। বাংলাদেশ যে ফ্যাসিবাদকে কবর দিয়েছে সে কবর যেন আর মাথা তুলতে না পারে। শহীদ আবু সাঈদের বাবা মোহাম্মদ মকবুল হোসেন বলেন, আমার ছেলে চলে গেছে, 1 বছর পূর্ণ হলো। আমার ছেলেসহ শহীদদের হত্যার বিচার এখন পর্যন্ত হয়নি। আমি দ্রুত এসব হত্যাকাণ্ডের বিচার দাবি করছি। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহফুজা ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফ। তথ্যচিত্রটি প্রযোজনা করেছে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়। এদিকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার তাগিদ দিলেন প্রধান উপদেষ্টা। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের কার্যক্রমের মাধ্যমে পক্ষপাতহীনভাবে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার উপর জোর দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক বৈঠকে একথা বলেন তিনি। বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া সহ মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের জন্য অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে উপদেষ্টা ফারুকী আজম বলেন, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের কোটি টাকা ব্যয়ে বিভিন্ন স্থাপনা ও অবকাঠামো নির্মাণ করে মুক্তিযুদ্ধের বিভ্রান্তিকর ইতিহাস উপস্থাপন করা হয়েছে। এসব অবকাঠামোতে রঙান্বয়ের কোনো বিস্তৃত বর্ণনা নেই, মুক্তিযোদ্ধাদের বর্ণনা নেই, কেবলমাত্র একটি পরিবার ছবি সরঞ্জাম দিয়ে অতিরঞ্জিত তথ্য উপস্থাপন করা হয়েছে। উদাহরণস্বরূপ, বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন শীর্ষক গবেষণা প্রকল্পে 23 কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। উল্লেখ করে উপদেষ্টা বলেন, কোটি টাকা মন্ত্রণালয় থেকে নিয়ে গেলেও তারা তেমন কোনো গবেষণা করেননি। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা আরও বলেন, শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের সুবিধাভোগী শ্রেণী হিসেবে গড়ে তুলেছিল। মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ সম্পত্তি, সুযোগ সুবিধা ও অর্থকে দলীয়করণ করেছিল। মুক্তিযোদ্ধাদের জন্য তৈরি অবকাঠামোতে বসে আওয়ামী লীগের রাজনীতি করেছে। অরক্ষিত সম্পত্তি যেগুলো মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আওতায় রয়েছে, এগুলো মূল্যবান সম্পদ। এই সম্পত্তির ব্যাপারে সিদ্ধান্ত আসতে হবে। মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের অধীনে থাকা সম্পত্তি কিভাবে সদ্ব্যবহার করা যায় এবং ট্রাস্টের সক্ষমতা বৃদ্ধিতে কাজে লাগানো যায় এ বিষয়টি নিরূপণের জন্য অতি দ্রুত একজন পরামর্শক নিয়োগ এবং পরবর্তী একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, কল্যাণ রাষ্ট্রের কাজ কী হবে, তাদের আওতাধীন সম্পত্তিগুলোতে কী কী এন্টারপ্রাইজ হতে পারে এ বিষয়ে কার্যকর উদ্যোগ নিতে হবে। এই ট্রাস্টকে আবার জীবন্ত করতে হবে। আগামী দিনে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সব প্রকল্পের মধ্য দিয়ে যেন মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস উঠে আসে সে ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে কাজ করার পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টা। আজ বৈঠকে বর্তমান সরকারের সময়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক গৃহীত
বাস্তবায়িত উল্লেখযোগ্য কার্যক্রম এবং আগামী 6 মাসের কর্মপরিকল্পনা প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরা হয়েছে। সবশেষে জানিয়ে দেব, নির্বাচনের দেরি হলে দেশ পিছিয়ে যাবে বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে কিনা এ প্রশ্নে এক ধরনের অস্পষ্টতার মধ্যেও ইতিবাচক উত্তরই মিলছে। প্রধান নির্বাচন কমিশনার ও স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য, রাজনৈতিক দলগুলোর প্রার্থী নির্ধারণ সহ নির্বাচনমুখী নানা তৎপরতা এবং সংস্কার নিয়ে দ্রুত সংলাপ শেষ করতে দলগুলোকে জাতীয় ঐকমত্য কমিশনের সহযোগিতার আহ্বান নির্বাচন আসন্ন বলেই ইঙ্গিত দিচ্ছে। অনেকের সঙ্গে এ ধারণা পোষণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ। তিনি গতকাল বলেন, সংশয় সন্দেহের মধ্যে নির্বাচনমুখী পরিস্থিতি তৈরি হচ্ছে বলেই আমার মনে হয়। দেশে নির্বাচন হওয়া এবং নির্বাচন সরকার গঠন খুবই জরুরি। অনেকের পর্যবেক্ষণ, প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন এবং প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে আসার পর গত মঙ্গলবার সাংবাদিকদের বলেন, নির্বাচনের জন্য ফুল গিয়ারে প্রস্তুতি চলছে। আমাদের ফোকাস জাতীয় নির্বাচন। এই মুহূর্তে আমাদের প্রস্তুতি জাতীয় নির্বাচন নিয়ে, স্থানীয় নির্বাচন নিয়ে আমাদের প্রস্তুতি নেই। তিনি আরও বলেন, সময় এলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনের তারিখ জানানো হবে। গত রবিবার স্বরাষ্ট্র উপদেষ্টা রাজধানীর উত্তরাঞ্চল শিল্পাঞ্চল পুলিশ সদর দপ্তর ও উত্তর পূর্ব থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের 4-5-6 মাস পরে নির্বাচন ধরে প্রস্তুতি গ্রহণ করতে হচ্ছে বলে জানাচ্ছেন তিনি। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকুজ্জামান গত বছর সেপ্টেম্বরের শেষ দিকে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে আগামী 18 মাসের মধ্যে যাতে নির্বাচন হতে পারে সেজন্য গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করতে অন্তর্বর্তী সরকারকে সমর্থনের প্রতিশ্রুতি দেন। সার্বিক এই অবস্থায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত সোমবার সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই আশা প্রকাশ করেন যে আগামী বছরের ফেব্রুয়ারিতেই অন্তর্বর্তী সরকার নির্বাচনের আয়োজন করবে। তিনি বলেন, আমরা সবাই আশাবাদী যে এই নির্বাচনের মধ্যে দিয়ে দেশ, জাতি, গণতন্ত্র ফিরে পাবে। জনগণের যে গণতন্ত্রের অধিকার সেটা প্রতিষ্ঠিত হবে, যেটাকে আমরা বলি রাইট ট্যাগ, দেশ সেখানে উঠবে বলে আমি মনে করি।